ওং নমঃ শিবায়, জয় ভোলেনাথ। আপনাদেরকে স্বাগত জানাই আমার ফ্যান্টমে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো কিছু ভয়ানক ভূতের গল্প। সেরকমই একটি গল্প নিয়ে চলে এসেছি আমি আপনাদের সামনে। আজকে আমাদের এই গল্পের সাথে সাথে একটি প্রশ্নও আসে। প্রশ্নটা হলো, আত্মারাও কি বদলা নেয়? হ্যাঁ, ঠিকই শুনেছেন, এইরকমই একটি আত্মার বদলা নেওয়ার কাহিনী আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এই গল্পটি প্রধানত শুরু হয় অর্ণবের সাথে। অর্ণব একটি প্রাইভেট কোম্পানি এমপ্লয়ি। কোম্পানির একটি বিজনেস ডিলের জন্য অর্ণবকে তার কোম্পানি সিলেক্ট করে। এই বিজনেস মিটিংটি করার জন্য অর্ণবকে যেতে হতো বর্ধমানের বটতলা নামের একটি জায়গায়। সেইখানে যাওয়ার জন্য অর্ণবেরই কোম্পানি অর্ণবকে একটি গাড়ি প্রোভাইড করে। যথারীতি অর্ণবও রাজি হয়ে যায় এই বিজনেস ডিলটা করার জন্য, কারণ এই বিজনেস ডিলটা যদি অর্ণব করিয়ে দিতে পারে তাহলে অর্ণবের একটি প্রমোশনের সুযোগ আছে। অর্ণব সেই সুযোগটা হাতছাড়া করতে চায়নি। সেই কারণে কোম্পানির কথা মতো অর্ণব রাজি হয়ে যায় এই মিটিংটি করতে যাওয়ার জন্য। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সেই মিটিংয়ের ডেটটাও চলে আসলো। মিটিংয়ের দিন সকাল সকাল অর্ণবের জন্য যেই গাড়িটির ব্যবস্থা করা হয়েছিল সেই গাড়িটা চলে আসে অর্ণবের অ্যাপার্টমেন্টের সামনে। অর্ণব ফটাফট রেডি হয়ে গাড়ির সামনে চলে আসে। অর্ণব গাড়ির সামনে আসতেই গাড়ির ড্রাইভার, যার নাম রাহুল, অর্ণবের জন্য গাড়ির গেট খুলে দাঁড়ায় এবং অর্ণবকে ওয়েলকাম জানায়। অর্ণব গাড়ির ভেতরে গিয়ে বসে এবং বর্ধমানে যাওয়ার জন্য গাড়িটি রওনা হয়। গাড়ির ড্রাইভার অর্থাৎ রাহুলের বয়সও বেশি নয়, অর্ণবের থেকে প্রায় 2-3 বছরের বড় হবে। সেই কারণে দুজনের মধ্যে খুব সহজেই এবং তাড়াতাড়ি আলাপ আলোচনা শুরু হয়ে গেল। দুজন দুজনের ফ্যামিলি সম্পর্কে এবং কাজ সম্পর্কে জানলো। বেশ ভালো কথাবার্তা বলতে বলতে তাদের গাড়ি এগোচ্ছিল। গাড়ির স্পিড তখন ছিল প্রায় 40 থেকে 50। একটানা 1.5 ঘন্টা গাড়ি চালানোর পর রাহুল একটি হল্ট নেয় এবং গাড়িটিকে সাইড করে একটি জায়গায় দাঁড় করায় ওয়াশরুমে যাওয়ার জন্য। রাহুল অর্ণবকে বলে, তোমার যদি ওয়াশরুমে যাওয়া হয় তাহলে যেয়ে আসতে পারো। অর্ণব রাহুলের প্রশ্নের উত্তরে জানায় অর্ণবের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন নেই। সেই কারণে রাহুল একাই গাড়ির থেকে নেমে একটি জায়গা খুঁজছিল যেখানে সে হালকা হতে পারবে। গাড়ি থেকে 200-300 মিটার দূরে যাওয়ার পর একটা নোংরা জায়গা রাহুলের চোখে পড়ে। রাহুল সেইখানেই হালকা হওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে। নিজের কাজ সেরে রাহুল আবার গাড়ির দিকে ব্যাক করে, গাড়িতে এসে বসে এবং গাড়ি চালানো শুরু করে। কিন্তু টয়লেট থেকে আসার পর থেকেই রাহুলের মধ্যে কিরকম একটা অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছিল। যে আগে গাড়ি চালাচ্ছিল ওই 60 থেকে 70, সে এখন গাড়ি চালাচ্ছে 100-110-এ। রাহুলের এত জোরে গাড়ি চালানো দেখে অর্ণবের অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছিল, কারণ রাহুল এত জোরে গাড়ি চালাচ্ছিল যে হালকা কিছুতে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে একটি বড় দুর্ঘটনা ঘটতে পারে। অর্ণব অনবরত রাহুলকে বলে যাচ্ছিল, রাহুল একটু আস্তে গাড়িটা চালাও, প্রচণ্ড জোরে গাড়ি চালাচ্ছ, এত জোরে গাড়ি চালানো ঠিক না, যখন তখন আমাদের সাথে দুর্ঘটনা ঘটে যেতে পারে, অতএব একটু আস্তে চালাও, আমরা একটু দেরিতে পৌঁছালেও কোনো অসুবিধা নেই, কারণ আমাদের মিটিং কালকে। অর্ণবের এত কিছু বলার পরেও রাহুলের কানে যেন কিছুই যাচ্ছিল না। রাহুল নিজের মতোই সেই একই স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছিল। তারপর এই রকমভাবেই প্রায় 15 থেকে 16 কিলোমিটার গাড়ি চালানোর পর অর্ণবের চোখে একটি বোর্ড পড়ল। বোর্ডে লেখা ছিল হাজামগড় গ্রাম। রাহুল গ্রামের রাস্তা দিয়েও ঠিক একই স্পিডে গাড়িটা চালিয়ে যাচ্ছিল। বেশ কিছু দূর যাওয়ার পর অর্ণবের চোখে পড়ল কিছুটা দূরে একটা বয়স্ক লোক রাস্তা পার হচ্ছে। সেই লোকটাকে দেখে অর্ণব অনেকবার রাহুলকে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আরে সামনে দিয়ে একটা লোক যাচ্ছে, দেখো, আস্তে চালাও, গাড়িটা আস্তে করো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। কিন্তু এইবারেও ঠিক একইভাবে রাহুলের কানে যেন কোনো কথাই যাচ্ছিল না অর্ণবের। কয়েক সেকেন্ডের মধ্যে চোখের নিমিষে গাড়িটা ধাক্কা মারল গিয়ে সেই বয়স্ক লোকটাকে। বয়স্ক লোকটা অনেকটা দূর ছিটকে গিয়ে পড়ল এবং বয়স্ক লোকটার মাথা, নাক, মুখের থেকে রক্ত বেরোচ্ছে অনবরত। চারিদিক থেকে গ্রামের লোক এসে গাড়িটাকে থামিয়ে রাহুলকে গাড়ির থেকে বের করে প্রচণ্ড বেধড়ক মারধর শুরু করে। এই দেখে অর্ণব ফটাফট গাড়ির থেকে নেমে একটু সাইডে গিয়ে কোম্পানিতে ফোন লাগালো। ফোনটা রিসিভ করার সাথে সাথে অর্ণব চিল্লিয়ে উঠল, হ্যাঁ, কীরকম ড্রাইভার পাঠিয়েছ? ঠিকঠাক গাড়ি চালাতে পারে না, অ্যাক্সিডেন্ট করেছে, লোকটি জায়গায় মারা গেছে। এখন গ্রামের লোকজন মিলে রাহুলকে প্রচণ্ড মারধর করছে।
এই কথা শুনে কোম্পানির তরফ থেকে অর্ণবকে বলা হয়, তুমি ওদের মাঝে যেও না, যা হয় ওরা বুঝে নেবে, তুমি ছেড়ে দাও, তুমি একটু পাশে এসে দাঁড়াও, আমরা তোমার জন্য আরেকটা গাড়ি পাঠাচ্ছি, তুমি সেই গাড়িতে করেই বিজনেস ডিলের জন্য চলে যাও, আর এইসব মাথার দিয়ে বের করে দাও, আমি দেখে নিচ্ছি। অর্ণব সেই কথা মতো কিছুক্ষণ অপেক্ষা করলো। কিছুক্ষণ অপেক্ষা করতে করতে আরেকটি গাড়িও চলে আসলো। অর্ণব গাড়িতে উঠে ফটাফট ড্রাইভারকে বলল, তাড়াতাড়ি আমাকে হোটেল নিয়ে চলো, আমার ভাল লাগছে না শরীরটা। অর্ণবের কথা মতোই ড্রাইভার একটানা গাড়ি চালিয়ে হোটেলে নিয়ে গেল। অর্ণব হোটেলে ফ্রেশ হয়ে ওই দিনকে সারাদিন রেস্ট নিয়ে পরের দিন যাবতীয় মিটিং করে ফর্মালিটি করে ঠিকঠাকভাবে বাড়ি চলে আসলো। এইবার শুরু হবে আসল ঘটনা। বেশ 1-2 সপ্তাহ যাওয়ার পর অর্ণবের হঠাৎ একদিন মনে পড়ল যে রাহুলের সাথে কী হয়েছে, তারপরের ঘটনাটা তো আর জানাই হলো না। অর্ণব কোম্পানিরই একজনের কাছে জিজ্ঞাসা করে এরকম রাহুলের ব্যাপারে, রাহুলের কি হয়েছে। তো কোম্পানির সেই লোকটি অর্ণবকে জানায়, হ্যাঁ আমরা রাহুলের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, রাহুল এখন ঠিক আছে। সেই দিনকে যেই ঘটনাটা ঘটেছিল ওইটার পেছনেও একটা ঘটনা আছে। যেই লোকটি মারা গেছে সেই লোকটির কথা তোমার মনে আছে? অর্ণব বলে, হ্যাঁ মনে আছে তো, একটি বয়স্ক লোক ছিল, ইস কীভাবে মেরে দিল। তখন ওই লোকটা বলে, হ্যাঁ ওই বয়স্ক লোকটা কিছুদিন আগে একটি ছেলেকে খুন করেছিল, কারণ ওই লোকটার মেয়ে এবং ওই ছেলেটা দুজনকে ভালোবাসতো এবং দুইজনে বিয়ে করবে বলে ঠিক করেছিল। কিন্তু যেহেতু একটু গ্রামের দিক, ওখানে কাস্টের বিষয়টা খুব মানা হয়। ছেলেটা ছিল লোয়ার কাস্টের আর মেয়েটা ছিল হায়ার কাস্টের, তাই কোনোভাবেই মেয়েটার বাবা সেই ছেলেটাকে মেনে নেয়নি। তাই দুজনে ঠিক করে পালিয়ে গিয়ে বিয়ে করবে। এই পালিয়ে যাওয়ার ব্যাপারটা যখন মেয়েটার বাবার কানে যায়, তখন সেই ছেলেটাকে খুন করে এবং খুন করে তার দেহটাকে একটি নোংরা জায়গায় মাটির তলায় চাপা দিয়ে দেয় এবং সেই জায়গায় গিয়েই রাহুল টয়লেট করে। টয়লেট করার সাথে সাথে সেই আত্মাটা তার সাথে অ্যাটাচ হয়ে যায়, মানে আত্মাটা তাকে রাহুলকে পাজেস করে নেয়। তারপর যা ঘটেছিল সেটা তো তুমি ভালো করেই জানো। তার মানে ওই আত্মাটা রাহুলের মাধ্যমে ওই বয়স্ক লোকটার কাছ থেকে তার খুনের বদলা নেয়। আজ গল্পে এইটুকুই। গল্পটি ভালো লেগে থাকলে আমার গল্পে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাথে সাথে গল্পটিকে আপনি শেয়ারও করতে পারেন যদি আপনার পরিচিত কোনো মানুষকে শোনাতে চান এরকম ধরনের গল্প। ফিরে আসবো আবার একটি নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন। হর হর মহাদেব।